যে ফিউচার এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে প্রথম কী থাকবে যে কীভাবে বুঝবি যে বাংলায় কী থাকবে করতে থাকবো বা বলতে থাকবে বা দেখতে থাকবি বা হতে থাকবি বা প্রভৃতি অর্থ প্রকাশ পেলে সেরূপ ক্ষেত্রে ইংরেজিতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর মানে কি যে কোনো কিছু মানে করতে থাকবো বা সে করতে থাকবে এরকম বোঝাতে গেলে কী হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং এটার ব্যবহার খুব কম হয়, ঠিক আছে, এটার ব্যবহার খুব কম হয়। এটাকে ফিউচার কন্টিনিউয়াস দিয়েও করা যায়। ওকে, যেমন এখানে আছে এর সূত্র কী হবে, প্রথমে বুঝবে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ। এবার এইখানে ক্ষেত্রে কিন্তু সবসময় হ্যাভই হবে, যে হ্যাভ আছে মানে হয়তো হি থাকলে এই হ্যাজ হবে কিন্তু না কী হবে হবে না, ঠিক আছে, কী হবে সবসময় হ্যাভই হবে। ওকে, চেঞ্জ হবে কোথায়, পার্সনের জন্য শ্যাল বা উইল। ওকে, যদি আই থাকে বা উই থাকলে শ্যাল হবে, বাকি যা কিছু হবে কী হবে উইল হবে। এইখানে যে কী হবে হ্যাভকে হ্যাভই হবে, সে যে পার্সনই থাকুক। যেমন আমি পড়তে থাকবো, তাহলে আমি পড়তে থাকবো, এটা প্রথম সূত্র কী আছে, প্রথমে কী হয়েছে সাবজেক্ট, তাহলে এই আমিটা সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব কোনটা এই পড়াটা, এটা ভার্ব। ওকে, তাহলে এই যে এটা ভার্ব, তাহলে প্রথমে কী হয়েছে সাবজেক্ট, তার সাবজেক্ট কোনটা আমি আই, তারপর কি যে আই থাকলে স্যাল নইল স্যাল, আই স্যাল, তারপর কি বুঝবে হ্যাভ, আই স্যাল হ্যাভ, তারপর বিন, আই স্যাল হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইনজি যোগ, তার কি ভার্ব কোনটা পড়া, এই পড়ার ইংরেজি কি রিড, আর ই এ ডি, তার সাথে আইনজি যোগ। বোঝা গেছে? নেক্সট হচ্ছে আমরা কাজ করতে থাকবো, তাহলে আমরা ইংরেজি কি উই, এটা সাবজেক্ট। ওকে, তারপর সূত্র অনুসারে কী হবে উই থাকলে শ্যাল, উই থাকলে শ্যাল, উই শ্যাল, তারপরে হ্যাভ, তারপরে বিন, উই শ্যাল হ্যাভ বিন। এখানে কি বলে কাজ করা, এই কাজ করা ইংরেজি কি, এটাই ভার্ব, এখানে কাজ করা ইংরেজি ওয়ার্ক, কি বলে ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ করা, তার সাথে আইনজি যোগ ওয়ার্কিং, কি হয়ে গেল ওয়ার্কিং। তাহলে কি উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং, কী হবে উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং। তারপর দেখ সোনালি আসতে থাকবি, তাহলে সোনালি কি সোনালি, এখানে সাবজেক্ট কি সোনালি, তাহলে সোনালি, তারপরে উইল হবে, সোনালি থাকলে কি উইল, তারপরে হ্যাভ, এখানে হ্যাজ হবে না, বুঝতে পারা গেছে না যে সোনালি একটা থার্ড পার্সন, তার জন্য যে এখানে হ্যাজ হবে না, কী হবে সোনালি উইল হ্যাভ, তারপরে বিন, তারপর কী বলে আশা, এই আশার এই আশার ইংরেজি কি কাম, সিও এম ই, কিন্তু ক্যামিটা হবে না, কী হবে আইনজি যোগ, এখানে আইনজি যখন যোগ করা হোক তখন কী ইটে উঠে যাবে। ওকে, তাহলে কামিং, তাহলে কী বোঝা গেল যে আমি পড়তে থাকবো, তার ইংরেজি কী হবে আই শ্যাল হ্যাভ বিন রিডিং, আমরা কাজ করতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং। যে সোনালি আসতে থাকবি, সোনালি উইল হ্যাভ বিন কামিং। বুঝতে পারা গেছে? আর তাই এই সূত্র কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইনজি যোগ। বুঝতে পারা গেছে?